रसूल अल्लाह कहाँ हो या रसूल अल्लाह कहाँ हो बुला लो या रसूल अल्लाह बुला लो सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलामुल्लाह अल्लाहुम्मा सल्लल्लाहु मुहम्मद अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यदना बंधु बंधु देखी कत जोरे दुई हाथ तुले बोलेन अल्लाहु আকবার सुजा पर हाथ तुले बोलेन अल्लाहु আকবার अल्लाहु আকবার या रसूल या रसूल दस्तगीर बंदो नहीं रे बंदा बनाई रे সেই জাগারি বান্ধব নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলি সাইয়্যিদিনা নবীর সাথে প্রেমের ডোরি বন্ধে বান্ধনা ইয়া রাসূলুল্লাহ নবীর সাথে প্রেমের রিবন্ধে বান্ধনা শয়নে শোভনে গিবাই মদিনা শয়নে শোভনে গিবাই মদিনা اللهم صل وسلم وبارك عليه मोहब्बत को एक मर्तबा जिक्र करें ला इलाहा যারা যেখানে আছেন সবাই চলে আসুন খাস করে ডাকমন্ডল দরবারের মুরিদ যারা আছেন আপনারা এখন আর কোনো কাজে থাকবেন না সবাই চলে আসুন তাবারক করে তাবারক আমার সামনে নিয়ে আসুন সবাই মোহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা রাস্তার মধ্যে যারা আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন লা ইলাহা হো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বলো সাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো সাদাত জান্নাত বানাইলো মনের মতো করে সাজাইলো ওরে কদম রাখিবার আগে आगे अज़राइल के पाताइला जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবার মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ চাপ্তল কালবে আল্লাহ জবান খুলে আল্লাহ দৌড় ছাড়ো আল্লাহ দাড়ি ছাড়ো আল্লাহ আল্লাহ আমার বলিবার বাজান তুমি কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অনেকে মুখ খুলে না কেন আল্লাহ আল্লাহ আমার বলিবার বাজান তুমি কেমনে আল্লাহ 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 তোমার প্রেমে পইরা রে পইরা অন্তর হইল সাই আল্লাহ 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 তোমার প্রেমে পইরা রে পইরা অন্তর হইল সাই রে বাওয়াসান অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই আল্লাহ 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 মুখলে সবাই আল্লাহ আল্লাহ তুমি যদি ভিন্ন দাস বলো যাব আমি কার দারে আমার বলিবার বাসান কে বনে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 মাহফিলের দুনিয়ারা যারা আছে সবাই চলে আসেন মুরিদানরা আল্লাহ 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 কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 চাপ্তল কালবে আল্লাহ 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 দেখাইয়া তোর রূপের ঝলক দেখাইয়া তোর রূপের ঝলক মন কই বাসে আমার উদাসী প্রাণের বাজান তোমার মুখের হাসি আল্লাহ 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 মুখ খুলে ডাকলে মাকে আল্লাহ আল্লাহ সাউন্ড একটু বাড়ান আপনাদের আল্লাহ আল্লাহ যাদের প্রিয় কথা শুনুন কইরা আল্লাহ 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 তোর কথা রাইকা জীবনে আল্লাহ আল্লাহ আশা ছিল হৃদয় হইলা বলবর গোপনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কথা রাইকা ছিল নে গোয়ালামি রাইকা ছিল নে আল্লাহ আল্লাহ একসাথে একরকম আল্লাহ 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 ফানা ফানা
আল্লাহ কত কথা রাইকা সেব আল্লাহ আশা ছিল হৃদয় খুলা বাজান বলবর গোপনে আল্লাহ 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 কতর কথা রাইকা শিব বাজান কত কথা রাইকা শিব আশা ছিল হৃদয় হইলা বাজান বলবর গোপনে মারহাবা আল্লাহ 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 আবারত তোর গেলে মাশাআল্লাহ আবারত তোর গেলে কুবা সে আমার কালে মিশি তোর আমি তো ভালোবাসি মুর্শিদ কেন না গো আমি কত ভালোবাসি আল্লাহ 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 ছাড়ো কম্বল ছাড়ো মোহব্বতে আসো আল্লাহ আল্লাহ সুইলের বাজান তোমার দুই চোরে আল্লাহ আল্লাহ আসে যত মনের দুঃখ আমার হইছে নিবারণ আল্লাহ 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 আবহার কি তোর গেলে আবহার কি তোর গেলে কুমা আমার কালে নিশি তোরে আমি কত ভালোবাসি আল্লাহ 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 Allah, 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 Allah. Tujhe amar noyar tara pujal tara tujhe amar noyar tara basalla Allah, 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 Allah. Furte holiman saya masallah Furte holiman saya arto purar amar jaga nai Furte holiman saya arto purar amar jaga nawai leizo Promei tisor murshid tora Uyal barabau Tuije abar duino Yoner bazan taya Baba Ame kabar karo Digo rando yaki sedige bor sidege ei tomar tobi kadike Allah 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 ei tomar tobi kadike Abu Said Maulana তুই যে আমার বইনো রোদের তাওলা
আল্লাহ 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 হানো হানা বসে যাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত তুলে বলেন আল্লাহু আকবার অনেকে হাত তুলে নাই বাজান হাতটা তুলে করলে আল্লাহু আকবার মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ প্রাণ ভরে বলেন ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া ওয়ালি আল্লাহ এভাবে ধাক্কা দিয়া করি ইয়া ওয়ালি আল্লাহ বাজান হাত নামান আমরা দয়াল নবী চাই কি চাই না নবী ছাড়া কোনো উপায় আছে নি নবী ছাড়া কবর বাজান উপায় নাই নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই নবীজি ছাড়া রাজানে কোনো উপায় নাই নবী ছাড়া ফুলসরাতে কোনো উপায় নাই আমরা ওই নবীকে তাজিম করতে চাই কি চাই আরো জোরে বলেন চাই কি চাই না বন্ধুরা ও আমার প্রাণের গাউসিয়া মিরানি আজিয়া দরবার শরীফের স্মরণে এই বামুই ভক্তবৃন্দের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজকে বামুর যত কবর আছে সমস্ত কবরবাসীর স্মরণে আজকে তরিকার লাভে আমরা আয়েশা খুশি না বেজার আর জোরে বলেন আয়েশা খুশি না বেজার তুমি ওই সরাজাল ঘুমাইয়া আর তোমার আব্বা অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাই হাত বলো ঠিক কিনা আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা এখানে অনেকেরই আব্বা কবরে যিনি আমার সামনে বসে আছে জাহির মেম্বার আব্দুল আলিম ওনাদের মতো অনেকের আব্বা আজকে অন্ধকার কবরে কথা বলেন ঠিক কিনা বাবা রে তোর আব্বা কবরে জান্নাতের বাগানে কত বড় কফল কত বড় কফল ফুরা কত বড় কফল ফুরা জান্নাতের বাগানের ব্যবস্থা হইছে তোর আব্বার জন্য সকলকে নিয়ে একটু দোয়া করতে পারছ কি বলেন না তোর লোক বসা হইছে সবাই কি গুনাহগার হতে পারে কেউ আল্লাহর ওলি হতে পারে একজন মুসলিম আল্লাহ আমাদের আব্বা আমার মা করতে পারে দোয়া কবুল করতে পারে কথা বলেন ঠিক না এই জান্নাতের বাগান বানাইয়া বাড়িতে বসে রইছো তুমি যে আব্বার নিজের না খায়া যে চিরা পারা কাপড় বাজান গো সন্তানকে নতুন কাপড় পরাইছে আজকে আব্বা অন্ধকার করে শুয়ে রয়েছে কবরের পাশ দিয়ে আব্দুল আলিম সাহেব গিয়া যখন আব্বা কয়ে ডাক দিবে কোনো জবাব নাই কোনো জবাব কেউ দেয় না এই গ্রামের কত পাওয়ারফুল লোক আছে বাজান গো কবরের পাশে গিয়া ডাক দিলে জবাব দেয় না মনে হয় একদম নীরব হয়ে রয়েছে বাজার অথচ যাদের দাফনে গ্রামে থরথর করে কাঁপছে আজকে কোথায় আজকে হলো অন্ধকার কবরে বিনা তার সন্তান কথা বলেন ঠিক কিনা এই কষ্ট কার জন্য করছে সন্তানের জন্য না অন্য কারণ তুমি তার সন্তান হইলা আজকে যদি মাহফিলে দোয়া করো বলতে পাহাড় পরিমাণ স্বর্ণ যদি পাহাড় পরিমাণ টাকা পয়সা যদি আপনি কবর খুঁজে বাবার কবরে দেন লাভ হইব স্বর্ণ দিলে গয়না দিলে টাকা দিলে লাভ হবে না কোনো লাভ হবে না ওই একটা মাহফিলে বসে গরুর বাজারের মাহফিলে বসে চুন্ডি মাহফিলে বসে সবার সাথে হাত বাড়ায় যখন কইব আল্লাহ আমার আব্বার গুনাহ বাজার জবান দিয়া বলতে দেরি আমার আল্লাহ কো বান্দা তুই চোখের পানি ফেলাইছ আমি সব সহ্য করতে পারি বান্দার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না তুই হাত এখন আল্লাহু আকবার আমার আল্লাহ সহ্য করতে পারে তোমার কি মনে চাই না বাবার জন্য আজকে যেহেতু সুযোগ পাইছো কোন দিন সুযোগ দেয়
জান্নাতের বাগানে বসে আব্বার জন্য একটু দোয়া, আম্মার জন্য একটু দোয়া করতে মনে চায় না? কেমন 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 হয়ে গেল? মা বাপ কত কষ্ট করেছে, আর আপনি আমি জান্নাতের বাগানে বসতে চায় না। এখন সময় আছে, বিদেশি কম্বল চলে আসেন জান্নাতের বাগানে, চলে আসেন তরিকতের মাহফিল। এটা শুধু দারুমন্ডলের মাহফিল না, যত তরিকার লোক আছে ফান্দাউট বলেন, বাবা অষ্টগ্রাম বলেন, যে কোনো দরবার বলেন, সমস্ত দরবার কি বলেন, ইখতিয়ারপুর দরবার বলেন, সমস্ত দরবারে যেহেতু পীর যার যার। দুই হাত তুলে দেখি কথা ঠিক কিনা, এই আওয়াজে মানে আরো জোরে বলেন ঠিক কিনা। পীর যার যার, সুন্নি ও সাবা। এখন আমার পীর নিয়ে আমি খানকায় বসে থাকলে চলবে না, আপনার পীর নিয়ে আপনি বসে থাকলে চলবে না। এখন ময়দানের মধ্যে নামার সময়, এখন পরীক্ষার সময়, এখন লুকানোর সময়। কথা বলেন ঠিক কিনা? ময়দানে প্রমাণ করতে হবে সুন্নি জামাতের ঐক্যজোট, সুন্নি জামাত একত্র হয়ে গেছে। পীর মাশায়েখ যাদের ভুল বুঝাবুঝি ছিল, সব ভুল বুঝাবুঝি বেদাবের সঙ্গে সবাই এক কাতারে দাঁড়িয়ে। পীর হলো যার যার, সুন্নিয়ত হলো সবার। পীর হলো যার যার, সুন্নিয়ত হলো এক। এই স্লোগান আমরা একমত আছি কিনা? যারা একমত আছি পূজা করে হাতটা তুলে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। তাহলে সুন্নিরা ঘরে থাকতে পারে, সুন্নিরা ঘরে বসতে পারে না, সুন্নিরা ল্যাপের নিচে থাকতে পারে না, সুন্নিরা বিদেশে কম্বলের নিচে থাকতে পারে না। নবীর প্রেমের আওয়াজ যেখানে হয়, তারা দোকান বন্ধ, ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে মহব্বতে কোথায় আসবে? আমি কুতুবুল আজিজের জন্য না, নবীর প্রেমে আসবে, সুন্নি জামাতের লোক আসবে, সুন্নি মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সত্যিকার প্রেমিক হতে পারি তাহলে লাভ। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমি আপনাদের বেশি কষ্ট দিব না বাজান, 12টার ভিতরে দোয়া করে ফেলবো। এই জন্য প্রাণের বাজানো গভীর খেয়াল দেন, অন্তরের মধ্যে কান লাগান। নবীর মহব্বতের নাম ঈমান, কথা কোন ঠিক কিনা? সবাই একসাথে বলেন, জবান করে জবান দিয়েছে কে? আরো জোরে বলেন, বাজান জবান দিয়েছে কে? জবান আমার আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহ দেওয়া জবান দিয়ে বলুন বাজান গো নবীর প্রেমের নাম কি? আমি আপনাদের প্রশ্ন করতেছি, আপনারা উত্তর দিবেন। নবীর প্রেমের নাম কি? মনে হয় সবাই জানেন না, একসাথে বলেন নবীর প্রেমের নাম কি? আপনার আমার প্রেমের নাম ঈমান না। মুফতি সাহেবকে মহব্বত করার নাম ঈমান না, ইমাম সাহেবকে মহব্বত করার নাম ঈমান না, শাইখুল হাদিসকে ভালোবাসার নাম ঈমান না, বাজান গো হাজী সাহেবরে ভালোবাসার নাম ঈমান না। ঈমান কারে কো? লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর প্রেমে নাই তার ঈমান বলতে কিছুই নাই। দেখি কত জোরে কানে হাত তুলে বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে বাবা একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমের নাম কি? জোরে বলেন নবীর প্রেমের নাম কি? নবীর সাথে যারা দুশমনি করে, নবীর সাথে যারা বেয়াদবি করা হলে বাজান তারা ঈমান না, তারা হলো বেঈমান। একটা হলো ঈমানদার, আরেকটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা না থাকলে বাজান গো লাভ হবে না। গভীর মনোযোগ। আবুল হাবের দুই ছেলে, কয়টি? উতবা এবং উতাইবা। আবুল হাবের দুই ছেলে, একজনের নাম হলো উতবা, আরেকজনের নাম হলো উতাইবা। নবীজির দুই কন্যা বিবাহ করেছেন, একজনের নাম রুকিয়া, আরেকজনের নাম কুলসুম। দুইজনকে বিবাহ করেছে বাজান দুই ছেলে। আবুল হাবের দুই ছেলে বাজান গো উতবা এবং উতাইবা, নবীজির দুই মেয়ে রুকিয়া এবং কুলসুম, তারা দুইজনকে বিবাহ করেছে আবুল আহাবের দুই ছেলে। বাজান গো যখন সূরা লাহাব নাযিল হয়ে গেল,
আবু লাহাবের বিরুদ্ধে বাজান সূরা নাযিল হয়ে গেল। আবু লাহাব তার দুই ছেলেকে ডাক দিল, উতবা এবং উতাইবাকে। এ উতবা এবং উতাইবা, তোমরা কোথায়? তো আব্বু কি ব্যাপার বলেন, কিসের জন্য ডাক দিয়েছেন? বাবা একটা কথা বলতে চাই। কো বাবা কোন কথা বলেন? বাবা বলেন। বলবেন গো বলেন। তো তোমরা মুহাম্মদের দুই মেয়েকে বিবাহ করেছো? বাবা করেছি। ও উতবা এ উতাইবা, তার দুইটা মেয়েকে তোমরা বিবাহ করেছো। তোমরা কি আমার সম্পদ পাইতে চাও কি চাও না? ছেলেরা বললেন অবশ্যই বাবার সম্পদ তো ছেলে পাইতে চায়, কারণ বাবার সম্পদের উত্তরাধিকারী ছেলেরা। আরো জোরে কোন ঠিক কিনা? বাজান বাবার সম্পদের উত্তরাধিকারী ছেলে মেয়েরা। কথা কোন ঠিক? আপনারা মেয়েদের হক দেননি নাকি? জামার বা দিয়া দিয়েছেন, খালি ফুটান্তিরে ভালো ভালো জমিটা দীক্ষা দিবেন, আর মেয়েরা নাড়া জমি। আপনারা বাবুর মানুষ মনে ভালো, হকগুলা ঠিক মতো দেন, ঠিক কিনা? এটার লাগে বাজান সব জায়গায় সব রকম না, হক দিতে চায় না। আপনি যাইবেন কবরে, ছেলে যাইবে না সাথে কবরে। আপনি যাইবেন কবরে, মেয়ে যাইবে না সাথে কবরে। এই জন্য হকগুলা ঠিক মতো দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব নবীর ফাগলটা আসবে আশা করি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? উতবা এবং উতাইবা, তোমরা যদি আমার সম্পদ পাইতে চাও, উতবা রে উতাইবা আগে একটা কাজ করো। আব্বু কি কাজ করব? মুহাম্মদের দুইটা মেয়েকে আমার তোমরা আমার দুই ছেলে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া করে এত আস্তে দেখি কত আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবীর দুই মেয়ে রুকিয়া এবং কুলসুম বলতেছে তাদের দুই মেয়েকে তোমরা আমার দুই ছেলে, দুনো ছেলে তোমরা তালাক দিয়া দাও। কো আব্বু কারণ কি? আমি তোমাদের পারমিশন দিলাম, যদি আমার সম্পদ পাইতে চাও, আমার সম্পদের অধিকারী হইতে চাও। বাজার উতাইবা কি করলো? অপারগতা স্বীকার করিয়া নবীজির কাছে গিয়া নবীজির মেয়েকে তালাক দিলেন। আর উতবা আমার নবীজির সামনে বেয়াদবি করছে, আমার নবীজির সামনে বেয়াদবি করিয়া বাবা নবীজির কলিজার টুকরা মেয়েকে তালাক দিল। আমার নবীজির মনে বড় কষ্ট পাইছে। আমার নবী ডাক দিয়া কই, কারে বলবে? আল্লাহকে বললেন, আল্লাহ আবু জাহেলের ছেলে আবু লাহাবের ছেলে উতবার উপরে একটা হিংস্র পানি ছড়ায়া দাও, একটা হিংস্র পানি ছড়ায়া দাও। আমার সাথে বড় বেয়াদবি করেছে। আল্লাহ এমন বেয়াদবি করছে আমি নবী সইতে পারি, এমন বেয়াদবি আমার সাথে করেছে, আমি নবী সহ্য করতে পারি নাই। তার উপরে যে কোনো হিংস্র পানি ছড়ায়া আমার নবী যদি বলে আল্লাহ কবুল করেনি। আব্দুল আলিম সাহেব করে কি না? নবীজির জবান দিয়া বলতে দেরি কবুল হইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিছের সামনে একসাথে বলেন সুবহানাল্লাহ। কবুল হইতে বাজান দেরি নাই। আবু লাহাবের ছেলে উতবা যখন শুনলেন আমার নবী বেজার হয়ে গেছে, আমার নবী বেজার হইয়া বললেন, আল্লাহ আবু জাহেলের ছেলে উতবার উপরে তুমি কোন একটা প্রাণী, হিংস্র প্রাণী বাঘ তার উপরে ছড়াইয়া দাও। এই বদদুয়া যখন নবী করলেন, আবু লাহাবের ছেলে এটা জানে যে মুহাম্মদ বলতে দেরি কবুল হইতে দেরি নাই। বাজান কি করলো? বাজান আবু লাহাবের কাছে গিয়া কয়,
আপনি বলছেন তালাক দেওয়ার জন্য, আমি তালাক দিছি কিন্তু বিয়াদবি কইরা গো তালাক দিছি আব্বা, কিন্তু এখন তো কাজ হয়ে গেছে। কি কাজ হইছে? আবার বড় ডর লাগে, বড় ভয় লাগে। কোকেনের বাবা তোর ভয় লাগে, উঠবা আব্বার কাছে মন খুলা কইরা আব্বা গো মুহাম্মদ বরদোয়া দিছে আল্লাহ উতবার উপরে যেন কোনো একটা হিংস্র প্রাণী, তার হিংস্র জানোয়ার যেন তারে আক্রমণ করে। আমার ভয় লাগতেছে কোন সময় জানি বাগে আমারে খায়া ফালা, কোন সময় জানি বনের হিংস্র প্রাণী আমারে খায়া ফালা। কারণ মুহাম্মদ যদিও আমরা মানি না, কিন্তু আব্বা বরদোয়া দিতে দেরি, কবুল হইতে দেরি না। বরদোয়া দিতে দেরি, কবুল হইতে দেরি না। আব্বা গো আমার তো ভয় লাগা গেছে, আমার তো ডর লাগা গেছে। আব্বা কি করব? জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে, যাদের জবানের পাওয়ার আছে তারা মুখটা খুলে জোরে জোরে বলেন আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা জোরে আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। সবার আওয়াজে করব না আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমে। লেখত মিয়া এরা কোথায় আছে? আমার মুরিদগুলো লেখত আলী নফরউদ্দিন তারা কোথায়? ফিরে ওয়াজ লেখত আলী কই? তাড়াতাড়ি আসো, কথা বলে বলে তারপরে এখন তার কোনো কাজ নাই। সুরাব মিয়া কই? তাড়াতাড়ি সবাই আসো। আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। ফিরে মাগি একবার বলে মুরিদ ফাগুনে দেখা, ঠিক কি না? আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। যাহার জন্য পাগল আমি, দেখি কত জোরে হাত তুলে, যত শক্তি আছে আল্লাহু আকবার। মানি না আমাদের আল্লাহু আকবার। যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দাও না। যাহার জন্য পাগল তারে তোমরা আইনা দাও না। নবী বিনে আয় আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না, তোমরা জানো আমরা নবীর প্রেমের দেওয়ানা। আমরা তাবারও কানে লাগে, তাবারও তোমরা জানো না আমরা নবীর প্রেমের না, আমরা নবীর। তোমরা জানো কাছে নেবা আমরা নবীর প্রেমের না, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। আমার বাড়ির উপর দিয়া দেখি কত জোরে দুই হাত তুলে সুতা করে আল্লাহু আকবার। দেখি কত জোরে আল্লাহু আকবার। আমার বাড়ির উপর দিয়া আমার বন্ধু চাই দুরুদ পড়িয়া গো আল্লাহ আমার বাড়ির উপর, সুন্দর হয়েছে, আমার বাড়ির উপর আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো, আমার মুর্শিদ যাই দুরুদ পড়িয়া গো। আরে দুরুদ সর করে বন্ধ সোনা, তোমরা জানো না আমরা নবীর প্রেমে দেওয়ানা। জোরে আমরা নবীর মারহাবা। তোমরা জানো না আমরা নবীর প্রেমের শরীয়তে সরা জারি, তরিকতে নবীর বাড়ি গো। আরে মারফতে নবীজির ঠিকানা বলো, মারফতে তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা। জোরে আমরা নবীর মারহাবা। তোমরা জানো না আমরা নবীর।
জোরে কোন না আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। দুইজন কি করলো, উতবা বই লাগা গেছে। আব্বারে গিয়া কো আব্বা গো যে কারবার শুরু করছি বই লাগা গেছে। ও বাবা কেন বই লাগছে বলো না। কো আব্বা মুহাম্মদের জবান দিয়া যখন যেটা বলে সেইটা হইয়া যায়, এটা তো আপনিও জানেন আমিও জানি। আব্বা গো আবার বই লাগা গেছে। কোনদিন জানি বাগে আমার ছায়া ফালা, কোনদিন জানি বাগে আমার জীবনের তরে শেষ কইরা দে। আব্বু আমি কাঁদতেছি, চিন্তা করতেছি। বাজান গো সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে, ব্যবসার উদ্দেশ্যে। উতবা বাজান প্রধান হইয়া, উতবা প্রধান হইয়া সরদার, কাফেলার সরদার হইয়া আবু লাহাবের ছেলে, নবীজি যারে বলতে দিয়েছে আবু লাহাবের ছেলে, তার নাম উতবা। নাম কি? মাশাআল্লাহ। নাম কি? মাশাআল্লাহ, অনেক লোক বলছে, আরো হবে। নাম কি? উতবা। নাম উতবা। নাম হলো উতবা, ঠিক কি না? ঠিক কি না? নাম হলো উতবা। আবু লাহাব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া পাঠাইছে। কোথায়? কথা বলেন আপনারা, একসাথে বলেন। কোথায়? কিসের জন্য? ব্যবসার জন্য। কিসের জন্য? কোথায়? সিরিয়া। তো আবু লাহাব তো জানে, কোন সময় জানি মুহাম্মদ বদদুয়া করছে, কবুল তো হয়ে গেছে, কোন সময় জানি আমার ছেলেরা খায়া ফেলা বাগে। তো ব্যবসার যে যাইতেছে, তোমাদের একটা কথা বলি, যেখানে কি রাত্রি হইব, কিরে পুত কই যা, এ পাগলা পুত কই যা, আরে তাইয়া যেখানে গিয়া রাত্রি হইব, তোমরা ঘুমাইতা না, ঘুমাও। একটা কাজ করবা, তোমাদের মধ্যখানে আমার ছেলেরা রাখবা। সুবহানাল্লাহ। বলেন না কেরাকো হ্যাঁ তো বলছে মাশাআল্লাহ, বাংলাতে দুবার বুঝালা। আবু লাহাব আমার ছেলে তোমার মধ্যখানে রাখবা, আমার ছেলে একটা অসুবিধা আছে। কি কথা ভাঙ্গা বলে আমার ফুটা বাচ্চা যাবে, তোমরা বাকি খাইলা। এই কথাটা কয় না আর কি ভাঙ্গা, আসল কথা ভিতরে রাখছে। আমার ছেলে তোমরা দেখো কেরাক কথার মধ্যে কথার দ্বারা কি বাঁচা, চালাকির দ্বারা বাঁচা। কারণ নবীর বডির উপরে তারাই কেউ বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এজন্য বলে খুদা জিসকো পকড়াঙ্গে, খুদা জিসকো পকড়াঙ্গে ছুড়া লে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुहम्मद जिसको पकड़ेंगे कोई सुरा नहीं सकते, कोई बोल कोई सुरा, कोई सुरा नहीं सकते। मुहम्मद जिसको पकड़ेंगे कोई सुरा नहीं सकते, कोई सुरा नहीं सकते, कोई सुरा नहीं सकते। বাজান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেয়াদবি করে, আমার নবীর খাতিরে আল্লাহ মাফ করে। বাজান কিন্তু নবীর সাথে যদি কোনো বেয়াদবি করে বাজান গো, তার কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কি না? আবু লাহাবে সালাকি করতেছে, আমার ছেলে যখন পয়সা যা বাগাইলে তো প্রথমে যারে ফাতারে খাইবো, আমার ছেলে বাচ্চা যাবে। আবু লাহাবে তোমাদের মধ্যখানে রাখবা, ঠিক আছে? কি আছে? ঠিক আছে, আমাদের মধ্যখানে রাখুন। বাজান রাত্র যখন হয়ে গেছে, কাফেলা পথের মধ্যে ঘুমাইছে, কাফেলার লোকজন পাশে আসিল বাজান জঙ্গল। কথা বলেন ঠিক কি না? পাশে আসিল জঙ্গল, জঙ্গলের মধ্যে বাঘ থাকে কি থাকে না? আপনারা দেশে বাজান জঙ্গলের মধ্যে বাঘ থাকে, জঙ্গলে বাঘ আছে, বাঘে কি শুয়ে বেশি দিতে যাও না, বাঘে কি মানুষ পাইলে খুশি, ঠিক না বাজান? বাঘে মানুষ পাইলে খুশি, বাঘে মানুষ পাইলে খুশি। বাঘে কো বহুদিন পরে মানুষ পাইছি, অনেক লোক দেখা যায় বাঘে বাজান জঙ্গল থেকে নেস্তা নাতে 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 বাঘ যেখানে শুয়া রইছে কাফেলার ওই জায়গার মধ্যে বাঘ আইসা হাজির হইয়া গেছে।
বুঝতে সবাই একসাথে জুড়ে কইলেন সুবহানাল্লাহ। বাঘ হাজির হয়ে গেছে। আবুল আহাব তো আমার ভূতে মাছ কেন থাকলে কতল যে থাকবে আরে খাইবো, কিন্তু বাঘে কিন্তু বিয়াদব আছে জঙ্গলের লাইয়া আমার নবীর সাথে বিয়াদবি করছে, নবীর সাথে যে বিয়াদবি করে পশু পাখিও খারেছি না, জঙ্গলের বাঘ ছিল দুই হাত তুলে ঠিক না ঠিক না ঠিক না। আল্লাহু আকবার। বাজান বিয়াদবরে জঙ্গলের বাঘ কার সাথে? নবীর সাথে, ঠিক কি না? সাসার সাথে, মামার সাথে, খালার সাথে না, স্যারের সাথে, শিক্ষকের সাথে, হুজুরের না, ইমামের সাথে না, নবীজির সাথে বিয়াদবি। কারণ নবী দোয়া করলো কবুল, দোয়া করলো কবুল। সালাতি করছে প্রথম তুই বাচ্চা খাই নিবে আমার ছেলে বাচ্চাদের বাবা বাজান বিয়াদবের বাঘ আছে বাগে আইছে টান দিছি আরে মোহাম্মদে টান দিছি না দেখ সুবহানাল্লাহ কইতেন না, এত সুন্দর মজার ওয়াজ না, সুবহানাল্লাহ কইতেন না। পরের টারে বাজান ও নাই দাও সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজি পাগল কোনা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, হায় নবীজির পাগল, আমরা নবীজির পাগল। ওরে মদিনারি ধুলবলি মোর, মদিনারি ধুলবলি মোর, নয়নের কাজল মদিনার পাগল। কষ্ট হইতেছে পিছের বাবার কষ্ট হইতেছে, তাহলে কিন্তু জোরে প্রচুর কষ্ট লাগবে। আমি জানতে চাই আপনি আওয়াজ পাইতে চাই। মদিনার পাগল আমরা, মদিনার পাগল আমরা, মদিনার পাগল মদিনার পাগল। আব্দুল শহীদ মদিনার পাগল আমরা, মদিনারি ধুলবলি মোর, মদিনারি ধুলবলি মোর, মদিনারি ধুলবলি মোর, বলো মদিনারি ধুলবলি মোর, মদিনারি ধুলবলি মোর, নয়নের কাজল মদিনার পাগল, মদিনার পাগল, আমি মদিনার পাগল, বলো মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দেখি কত জুড়ে গান হাত পুরো আল্লাহু আকবার, অনেকে হাত পুরো জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি, তুই চোখে আমার জিকির নবী দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি। তুই হাত আল্লাহু আকবার, ওরে হাত তুলে সামনে দিকে দেখতেছি তুই হাত তুলে ঠিক না ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি। আচরণ রাজি আছে, নবীর জন্য যেতে দিতে রাজি আছে, হাত প্রমাণ করে রাজি আছে। আসলে আপনারা সব রাজি আছেন, কথা কোন ঠিক কি তুলছে আর কি রাতের মধ্যে একটু বেদ হচ্ছে, আটা তুলতে গেলে বাজান বেদ না কি কোন আর আপনারা রাত করছেন ব্যাককুলের কাম করছেন হাতের পাওয়ার বাড়াইছে, মুখ দিয়ে কইছেন মুখের পাওয়ার, ব্রেন খরচ করতে ব্রেনের শক্তি বাড়ছে, বুকে দিয়ে আওয়াজ করছে সিনার পাওয়ার বাড়ছে। তারপরে কি আওয়াজ হচ্ছে না বুঝছে, আর যারা পড়তে পারে না তাদের কথা বলেন ঠিক কিনা? যারা তো বাড়িতে বসে রয়েছে তাদের লস হচ্ছে, যারা কম্পিউটার নিচে বসে রয়েছে ঘুমাই নিচে তাদের লস হচ্ছে, ল্যাপটপ নিচে যারা শুয়ে রয়েছে তাদের লস হচ্ছে।
আর আপনাদের বাপ হাসতেছে, দেখছো আমার পাগল ফুটটা, হাই রে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে বৃষ্টির মতো কুয়াশা, আমার ফুটটা এখনো বলে রয়েছে দুয়ার আশা। কপাল ভালো নিশানা, কপাল ভালো কথা বলেন ঠিক কিনা? আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি, তুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি। আওয়াজ করে বলো ঠিক কিনা, হাত তুলে চাদরের নিচ থেকে বলো ঠিক কিনা। বারবার কেড়ে কইতেছো নবীর জন্য দিতে রাজি, বুঝতে হইব আমার নাতিন জামাই কিছু ইশারা দিয়া গেছে। জীবনে তো বহুত আন্দোলন দিছো, কি কর ঠিক কিনা? বহুত গুলার মধ্যে নাছো, এখন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আল্লাহর রহমতে মোমবাতি মার্কা দাঁড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি যেই হোক, আমার পীর হোক, নতুবা মুফতি হোক, মুফাসসির হোক, সাধারণ মানুষ হোক, যদি লোকটা সুন্নি হয়, মার্কা যদি মোমবাতি হয়, আমরা তাকে ভোট দিতে চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? আল্লাহু আকবার। জওয়াব জিন্দাবাদ। তাহলে এজন্য বলতেছি, এই গজলটাতে বারবার টানতেছি, আরে নবীর জন্য দিয়েছি, নবীর জন্য দিয়েছি জীবনের সকল প্রমাণ বৈদিক সনের দিন। জীবনের সকল দেশ না মার্কার মধ্যে দেশটা নবীর প্রেমের মার্কা দেখতে পাবো, দেখতে পাবো সত্যি কথা বলো ঠিক তো? হুশ হইছে না? কতগুলা মাজার বানছে। এই ওলিয়া উলিয়াদের মাজারকে আমরা সম্মান করি। মাজার হলো জিয়ারতের স্থান, মাজার হলো পবিত্র স্থান, মাজার হলো জিয়ারতের স্থান। মানুষ মাজার জিয়ারত করে প্রশান্তি পায়, দুঃখ পেলে শান্তি পায় মাজার জিয়ারত করলে। তার হাত ধরো ঠিক না? আর এই মাজার গুলাকে বাজান তোমরা বাজো, তোমরা ভাঙবে বাজার। মাজার একদিকে ভাঙবে, আরেক দিকে কথা বলুন ঠিক না? আর মাজার তোমরা ভাঙবে, একদিকে ভাঙবে, আরেকদিকে ঘুরবে। তোমরা যারা মাজার ভাঙতেছো, মাজার বানার কোনো ক্ষতি হয় না। অথচ বহু লোকের প্রমাণ পাইছি আমি যে হুজুর অর্ধঙ্গ হয়ে গেছে, হাত দিয়ে ভাঙছে, হাত হয়ে গেছে, এমনকি প্যারালাইসিস হয়ে পুষ্ট হয়ে পড়ে আছে। দলের মধ্যে দুই হাত দিয়ে দাঁড়ায় বলে ঠিক কিনা? সুন্নিয়তের বাবারা মাজার ভাঙতেছে, মাজার মুকাম ভাঙছে, ফির ফকিরের দরবার ভাঙতেছে। এরপর যদি আমরা সুন্নিরা হুঁশ না হয় তো মরলে কথা বলেন ঠিক কি? কারণ ওমর জিজ্ঞেস করে, ওমরের বাবাকে ওমর বলে, নবীকে মানো, মানি না। ওমর ফারুক মানো, মানি না। মানো, মানি না। আব্বা হুশ করে বলেন আমার নবীর সাথে বেয়াদবি করবেন না, আমি আপনার ছেলে, আপনি আমার বাবা, কিন্তু নবীর চাইতে নবীর চাইতে বড়, নবীর চাইতে বড়। আব্বা হুশ করে আবার বলবেন এই তলোয়ার, এই তলোয়ার আপনার ছেলে উমরের হাতের যে তলোয়ার, এই তলোয়ার ছেলের হাতের তলোয়ার বাবার গর্দানে পড়বে। আমি আপনার ছেলে, কিন্তু আপনাকে তরবারি দিয়ে আঘাত করতে এক সেকেন্ড দেরি করব না। কেন বাবা? কারণ নবীর চাইতে বড়, নবীর চাইতে বড় আল্লাহ। আপনাকে আমি শেষ করতে দেরি করব না। যখন আবারও নবীর সাথে বেয়াদবি করলো, উমরের তরবারি বাবার গর্দানে লাগছে। সুবহানাল্লাহ, কি বলছো? উমরের তরবারি আমার বাবার গর্দানে লেগে গর্দান দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এটার নাম হলো সুন্নাহ, এটার নাম হলো বলে আমরা ফিরবানি সব মানি, কিন্তু ইলেকশনের সময় এলে আমার মার্কার না, এই বছর যদি শীত কেনা হয় আর জীবনে আমরা শিক্ষিত কথা বলেন ঠিক কি না? এই জন্য এই যে মার্কা হোক, এই যে আপন হোক, আপন পিতারে যদি কুবায় ফেলা, আপন পিতা উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা উমর ইবনে খাত্তাব তরবারি দিয়ে যদি আঘাত করতে পারে, গর্দান যদি কাটতে পারে, ছেলে হয়ে বাবা,
তাহলে এর চাইতে আপন কেউ আছে? বাবার চাইতে আপন কেউ আছে? তাহলে বাবার চাইতে আপন কে? ধর্মী বাবার চাইতে আপন হলো নুরুল নবী, নুরুল নবী, নুরুল নবী। হাত তুলে বলো ঠিক কি না? তাহলে আর কি বলুন? এখন দ্বিতীয় বড় বুজ্জা দেখবা তুমি কই দিতেছো, ঠিক কি না? এজন্য আমি শুনছি আপনাদের এই থানা থেকে আমার কলিজার টুকরো ভাগিনা হযরতুল্লাহ মাওলানা মুস্তাক আহমদ আল-ওয়াইসি সাহেব উনি মোমবাতি প্রতীক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী পন্থ থেকে উনি দাঁড়াবেন। আপনারা কি শুনছেন? আওয়াজ করে বলুন, অনেকে শুনছেন? তাহলে আমি এই কথা বলবো, আমি ওনার আমি ওনার সাপোর্টারের জন্য বলি না, আমি সুন্নিয়তের জন্য বলছি। উনি আমার পীর না, উনি আমার কিচ্ছু না, কিন্তু উনি আমার কিচ্ছু না হলেও সুন্নি জামাতের জন্য অনেক। আমরা সুন্নি যেই হোক, মুস্তাক সাহেব হোক, আর যেই হোক, মোমবাতি প্রতীক পেলে আমরা সুন্নিয়তের খাতিরে ভোট দেব কিনা? হাত তুলে বলেন ভোট দেব কিনা? আগে ভাগে বহুত করছেন, আর করেন না। নবীর সাথে বড় আমার নেতা না কেউ না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের যদি কয়েকটা সিট সংসদে যায়, সুন্নি যে কি জিনিস সংসদে খবর। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাতিলদেরকে বোঝানো দরকার যারা সুন্নিয়তের লোক আছে। আপনারা যারা আছেন বসে যান। আপনারা আসলে মনে খুশি অনেক বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের প্রশ্ন হইতেছে, কথাগুলো কিন্তু দরকার। কি বলেন? বাজান গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাজান গো বাজান ভাগ আসছে, উঠতেছে, নাক দিয়া টান দিয়া হুঁকলে না ইলা ফরের লারে কিছু না ইলা হ্যাঁ, তোমরা কি বলবা? বসো শুনতাছে নাম্বার সব না বাগেও ছিল নবীর দুশমন দেখে আরাম মানুষের নবীর চিনলাম না। আবার ইলেকশন আমার ফিসটা বলে ইলেকশন সময় ফির কিটা কোনি পানি আগে কইছো আমার না মাজার তো ভাঙছে আরো লেটাল কথা তো ঠিক কিনা? মাফি করতে আমি বাজারে গাউসলা বিরানি আজকে দরবারে আপনার পড়াই দিব বালা গুড়া কথা বলো ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে ওদের লোক থাকবে, রাষ্ট্রে থাকবে তাদের লোক। তুমি করবা কি? তুমি বামুই বেটার ভাও করবে কি? কথা বলো ঠিক কিনা? ওখানে যদি আমরা বুঝ জ্ঞান না হয় বললে নইব। তবে দাঁড়ান, এই জন্য আমি বলি বাগে নবীর দুশমন চিনে আমরা এখন কথা বলেন ঠিক কিনা? বাগ বাজান নাক দিয়া শুনতে যখন বাজান মধ্যখানে গেছে গিয়া দেখে আবু লাহাবের ছেলে উতবা শিয়া রইছে। বাগে তুই যে আমার নবীর দুশমন, আমি তোরে চিনি, তুই বুঝি সালাতি করে বাঁচতে চাস। নবীর দুশমন সালাতি করে বাঁচতে পারবে না। আমি বাগে তোরে নাক দিয়া যখন বাগে টান দিতে খুঁজছিলাম, ধর্মীয় জুড়ে কোন সুবহানাল্লাহ, বাগে তোরই তো খুঁজছিলাম, তুই নবীর সাথে বেয়াদবি করছো। আমি তোরে তোরে খুঁজছিলাম, কিন্তু এখন তোরে ভাইছি। বাগে বাজান একটা কামড় মারছে গো, ওই বাজান উতবার কলিজাটা বাজান সিরা ফালাইছে। বাজান তার দেহটারে ক্ষত বিক্ষত করে ফালাইছে, কলিজারে বাজান সিরা খায়া ফালাইছে। বাগে তো আমি নবীর দুশমন রাখবো না, কারণ তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছ। আমি পাগল নবীর দুশমন চিনি। তুই হাত তুলে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ধরে যাও, ধরে যাও। গভীর মনোযোগ দেন, বাজান অন্তরের মধ্যে কান লাগান। কে ইখতিয়ারপুরের মুরিদ, কে কসুয়ার মুরিদ, কে ফান্দাউটের মুরিদ, কে দাঁতমন্ডলের মুরিদ, দরকার নাই, আমরা সবাই সুন্নি। আমার ঘরের পাশ সুন্নিয়তের ময়দানে ডাক দিলে পাগল হয়ে যাইব। এটার নামই সুন্নিয়ত। ঠিক কি?
ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, হুজুরে কোন আমিন। বাজান গো, নবীর দুশমনের কথা বললাম, এখন শুনেন নবীর সাথে প্রেম থাকলে বাগে কেমনে তাজিম করে। ওটা নি কথা বলুন 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 বাজান। নবীর একজন সাহাবা, ওনার নাম হযরতে সুফিনা। বাজান গো, নবীজির বড় পাগল, নবীজির বড় দেওয়ানা। যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, কাফেরদের জেলখানার কয়েকদিন পর উনি শুনছেন মুসলমান ভাইয়েরা পাশের গ্রামে আসছে। ওনার মন মানে না, ওনার মন তো ভাঙা হয়ে গেছে। দেখি কত জোরে করে আল্লাহু আকবার। উনার মন বাজান বাজান হয়ে গেছে। হযরত সুফিনা বাজান গো, লোহার রডের সামনে আয়সা বলে, জেলখানার মধ্যে দেখছে, রডের সামনে গভীর রাতে আয়সা করে লোহার রডে, আমার একটু জায়গা কইরা দাও, আমি তো নবীর পাগল সুফিনা। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। নবী মনি বালি গুলাম প্রাণী সবিয়া কিনা পেলাম। দেখি দুই হাত তুলে কে বলতে পারে আল্লাহু আকবার। নবী মনি আমি গুলাম প্রাণী সবিয়া কিনা পেলাম, জীবন ধরে আমি শুধু নবী, জীবনে আমি শুধু নবী আপনার মনে যোগাই, চলো নবীর জান্নাতে মদিনাতে যাই, চলো নবীর জান্নাতে। বলেন চলো নবীর জান্নাতে। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাছে বন্ধনে যাই। দেখি জোরে কত জোরে বলতে পারে ইয়া রাসূলুল্লাহ। এই তো এসকের আওয়াজ, কথা বলেন ঠিক বলেন। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবীর কাছে বন্ধনকারী, সেই বন্ধনের অধিক দয়া যেন, সেই বন্ধনের অধিক দয়া যেন আমরা দম পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, মদিনাতে যাই, মদিনাতে যাই, মদিনাতে যাই, মদিনাতে যাই, মদিনাতে যাই, মদিনাতে যাই। যেরকম সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে বেহেশতের গেটে নবীর নামের ছি, আগে নবীর সাথে প্রেম করো, নবীজির ভালোবাসো, নবীজির মহব্বত সবচাইতে বড় মনে করো। কথা বলেন ঠিক কিনা? বাগান গো হযরত সুফিনা আর রোড দিয়ে গিয়া করলো হারে রোডে রে জায়গা করে দাও, আমি যেতে চাই আমার মুসলমান ভাইদের কাছে। লোহার রোডে শুনে আচ্ছা রোডের খান আছে কথা শুনে, কিন্তু নবীর সাহাবা বলতে দেরি লোহার রডগুলা ঠাস 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 করে লোহার রডগুলা বাজানো ছিঁড়া গেছে। আর হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাস্তা করে দিয়েছে, খুব দাম আপনি জান। হযরত সুফিয়া বাজানো জেলখানা থেকে বের হয়ে গেছে। কারে বলেন আমরা তো মুখে মুখে পরীক্ষার মধ্যে ফেল করি, কথা বলেন না ঠিক কি না? বাজান বের হয়ে গেছে, যাইতেছে 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 তোর কবিতা কবিতা ফদবুল ফদ খারাই লিছে সুফিনা। জঙ্গলে একটা বাঘ আছে, বাঘে কি খুরাক পাইছে রে, নেশটা নারে আর আসে, নেশটা নাড়তে 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 বাজানো সামনের দিকে আসছে, আয়েশা বাঘে খুরাক পাইছে, খাম মনের মতো গো। বাঘে আয়েশা সুফিনার দিকে খাপ ধরছে, আরো জোরে আরো জোরে।
তোরা সখী বিনামূল্যে খরিদ করে পঞ্চরসের ফল তোরা আই গো সখী গো ঠিক কিনা তোরা আই গো সখী গো বিনামূল্যে খরিদ করে পঞ্চরসের ফল তোরা আই গো সখী প্রেম বাজারে প্রেমের পসার খুলতে আর বিনামূল্যে খরিদ করে বাজার বিনামূল্যে খরিদ করে পঞ্চরসের দোন তোরা আই গো সখী গো বিনামূল্যে খরিদ করে পঞ্চরসের দোন তোরা আই গো সখী গো কথা বলেন ঠিক কিনা হিরালাল পরশমণি রতন কাঞ্চন দেখি কত জোরে আল্লাহু আকবার আওয়াজ নাই হাত তুলে বলো আল্লাহু আকবার হিরালাল পরশমণি রতন কাঞ্চন আর বাংলা বাজারে মিলবে না আর বাংলা বলো বাংলা সবার সাথে এই বাংলা বাজার মিলবে না আর বাংলা বাজার সাধনের ধন তোরা আই গো সখী গো বিনামূল্যে খরিদ করে পঞ্চরসের কথা বলেন ঠিক কিনা আগে আসছে বাগায়ে খাপ ধরছে খাপ ধরে রাখো বাগে যখন খাপ ধরছে তুমি আমারে চিনো আমি কেডা রাখো নবী সাহাবা আমারে চিনো বাগে কো কেডা কোন নাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম নবীর সাহাবা বাগরে মা তুই আমারে বুঝিস না আমি নবীর সাহাবা আমি নবীর গোলাম তুই বুঝি আমারে আমার দিকে খাপ ধরছ তুই আমার সিরিয়াসলি আমি কে বাগে সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকায়া কো অন্য বুঝি নবীর সাহাবা আমি আপনার চিনি না আপনি আমার মা আপনি নবীর সাহাবা আপনি আমারে maaf করে দেন তো যাও তোমারে maaf করে দিলাম এখন আমি আপনার কি খেদমত করতে পারি মুসলমান ভাই যে আমার শূন্য ভাইরা কোথায় আছে আমি চিনি না হারায় ফেলাইছি তো একটা কাজ করবেন আমি আগে যাইবো নেশা নাড়তে ও সুফিনা আমি যেই দিকে যাইবো আপনিও সেই দিকে যাই আরেকটু জোরে নিব আমি যেই দিকে যাই আপনিও যাইবেন সেই দিকে ঠিক আছে আমিও যাইবো সেই দিকে আগে যেই দিকে যাই সুফিনা ওই দিকে যাই কাফ মুসলমান সৈন্যদের কাছে নিয়া বলে কজি এরাই তো আমার মুসলমান ভাই ঠিক আছে আপনার খেদমতে আপনি আমার খেদমতে খুশি তাহলে আমারে বিদায় দেয় বাগে ফাঁকি না আছে বাগে তাজিম করে বাগে বাদশা কার কাছে নবীজির পাগল যারা নবীর সাহাবা যারা নবীর আশিক যারা তাদের কাছে বাগে তাদের বাগে সামনে একবাস করে দে কথা বলেন ঠিক কিনা বাজানে তরিকতের মাহফিল হবে আপনারা কি খুশি না বেজার যারা খুশি মোহাম্মতে হাত তুলে বলেন কে কে খুশি আছে বাজান গো এই তরিকতের মাহফিলগুলো থাকাতে আমাদের সিনার মধ্যে শক্তি পায় আমাদের বেমারি কলম জিন্দা হয় কথা বলেন ঠিক কিনা বাজান কে আছে দিলটা নরম করিয়া
করিয়া প্রতি বৎসর হয় বাজার, মাসে হয় না, সপ্তাহ হয় না, বৎসরে একবার, 30 দিনে এক মাস, 12 বছর, 12 মাসে এক বছর। কথা বলেন কিনা? এই মাহফিল আমরা চাই কিনা? বাজানো পাক পাঞ্জাতন, পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, মাওলায়ে আলী, মা ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, তারপরে তারা 60 জন, আমার নবী একজন, তারা হলো পাক পাঞ্জাতন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। পাঞ্জাতনের নৌকা উঠতে চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না। তুমি পাঞ্জাতন গো দয়াল, তুমি পাঞ্জাতন, ও দয়াল তুমি পাঞ্জাতন। আরে হযরত আলী মা ফাতিমা, হযরত আলী মা ফাতিমা, হাসান আর হুসাইন, ও দয়াল তুমি পাঞ্জাতন। মাঝান কে আছেন? পাঞ্জাতনের নামে একজন ব্যক্তি আমি চাই, বলে আগামী বছর এই তরিকতের মাহফিলে বিপদ আপদ থেকে যদি আমার বাঁচাই রাখে, মুসিবতের বেড়া যদি পার করে দেয়, আমি এই মাহফিলে দিব 5,000 টাকা। এমন একজন ব্যক্তি চাই, আল্লাহ তার ছেলে মেয়ের মানুষ করুক, বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, অসুখ থাকে অসুখ ভালো করুক, বিদেশ থাকবে আল্লাহ সহি সালামতে রাখুক, বিদেশ যদি যাইবার চাই সহি সালামতে পৌঁছান। এই নিয়ত একজন লোক সর্বপ্রথম দাঁড়ান, হুজুর আমি দিব 5,000 টাকা আগামী বছর। একটা লোক মুহাব্বতে বলেন আমি দোয়া করব, কবুল করে মঞ্জুর করে মনের আশা পুরা কইরা দে, যখন আমিন। একজন মুহাব্বতের সহিত বলেন হুজুর আল্লাহর রহমতে এই জান্নাতের বাগানে 5,000 টাকা আমি দিব। বাগান তোমার জমির জায়গায় থাকবে, বাড়ির জায়গায় থাকবে, বিল্ডিং এর জায়গায় থাকবে। কথাটা কি সত্য না? সব জায়গায় কোমরের গঞ্জিটা পর্যন্ত কাটতে রাখা দিবে। তোমার ওই বাবুই বাজারের সারা মার্কেট কাফনের কাপড় তোমার সাথী হবে, তোমার কবরে পৌঁছাইবে। যারা তোমার আপনজন ছেলে বাতিজা ভাই বন্ধু কবরে রাখা, আবার তারাও আসা তোমার সাথে কেউ নাই, তুমি একা কবরে। তাহলে কিছুই আমার সাথে যাবে না, কিছুই আমার সাথে যাবে না। দুনিয়াতে থাকতে আল্লাহ, রাসূল, মাদ্রাসা, মসজিদ, খানকা, মাহফিলে আমরা দিতে চাই কি চাই? হাত তুলে বলেন চাই কি চাই না? একজন লোক বলেন হুজুর আমি দিব 5,000 টাকা। আমি জানি এই বামুর লোকেরা বড় আসে, বড় প্রেমিক, আমার গাউসে পাকের প্রেমিক, আমার নবীর পাগল, ওলিয়া উলিয়ার পাগল। একজন লোক মুহাব্বতে বলেন ঠকবেন না, বলে হুজুর কাছে 5,000 টাকা কইয়া নিয়ে আমি ঠকতে জায়গা, কইলে নিয়ে আমার মাল কইবা জায়গা, কইলে নিয়ে আমার অন্য কোনো অসুবিধা হয় না। বাবা 5,000 এর উসিলা আল্লাহ লাখ টাকার বেমার, কোটি টাকার বেমারও ভালো করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশাল বড় মুসিবত ছিল, মামলা ছিল সামনে, আল্লাহ এই উসিলাকে মামলা থেকে বাঁচাইতে পারে, মুসিবত থেকে বাঁচাইতে পারে, বিপদ থেকে বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের পথে দিতে চাই না। এই গত কয়েকদিন আগে দেওরা শাহবাজপুর বাজারে মার্ডার হইছে। একজন দুইজন লোক চলেছে, 2 মার্ডার। নাউজুবিল্লাহ বলেন না, মার্ডার হচ্ছে না দুইটা, কিন্তু আল্লাহ রাসূলের রাস্তার কথাগুলো মুখে বাধ্য হয়ে যায়। বুঝা গেল তার টাকা পয়সা অবৈধ কাজে যাবে, আর যাদের আল্লাহ কবুল করছে তার টাকা পয়সা যাবে ভালো কাজ। আসল কিনা? মাশাআল্লাহ, একজন লোকের খবর হয়ে গেছে। কেডা বাজার? আপনারা কি একটু সামনে যেতে পারেন না? বাজার একটু কষ্ট করে বসে আছেন আপনাই দিকে। পশ্চিম গ্রামের মুহাম্মদ আব্দুল কাদের মিয়া দিব 5,000 টাকা। জোরে কর মারহাবা। আব্দুল আলিম সিরিনি মুহাব্বতে বলেন 5,000 টাকা। এটা ফ্রেমের ব্যাপার, গ্রাম হলো পশ্চিম গ্রাম, কিন্তু অন্তরে যদি নবীর ফ্রেম থাকে কাজ হয়ে যাবে। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ মাবুদ
মাবুদ তুমি আসমানে না জমিনে গো আল্লাহ তুমি পাহাড় না দরিয়ায় তুমি সাগর না মহাসাগর মাবুদ আজকে বাবুই আল্লাহ থানা দিন বাবুই গ্রামে গরুর বাজারে আল্লাহ ঐতিহাসিক গাউসিয়া বিরানি আজিজা দরবারের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম কাঁদো 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 মাবুদ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও আমরা বড় অপরাধী গো আল্লাহ জানি না গো এই মাহফিলে তিন শ্রেণীর লোক হাত বাড়াইছে প্রথম নাম্বার দুনিয়াতে আব্বাই আছে কিন্তু গর্ভধারিণী মা আরেক শ্রেণীর আছে দুনিয়াতে মা আছে কিন্তু আব্বা জানি না গো কার জানি আব্বা আছে বাবাই আছে বাবা নাই আরেক লোক আছে গো বাবা আরেক লোক আছে বাবা বাবা এমন বাবুর গুরুস্থানে জানি না গো জয়া সিরা দ্বারা কাপড় পরে রে আমরা চুল কাপড় পরে জানি রে এই বাবু এই গভীর রাত জয়া কাজ করতে গিয়ে রুটিয়ে পুরে ভিতরে এমন আব্বা হারাইয়া কে জানি রে কে জানি রে দুটা হাত বাড়াইছে আব্বার হারাইয়া দুটা বাড়াইছে আজকে জানি কার জন্য জানি পুরানা কার জন্য জানি পুরানা বাজার ধরে এই বুনা যাচ্ছে কেমনে বসে তোমার মতো তোমার বাবা ছোট কাঁদছে আজকে বাবা মারে কবরে রাইগা কিন্তু মায়া লাগে আল্লাহ গভীর রাত্রে আশেকরা ঠান্ডার মধ্যে
কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো একটা লোক নড়ে আল্লাহ বাবু পুরুষ দলে কার বাজানি আজকে টাকা রোজানি হাজির হয়ে গেছে কারবার রোজানি বাবু ও বাবা কান্দ আব্বার জন্য কান্দ তোমার আব্বা কি অসুখ হইলে ঘুমাইছে না তোমার তোমার যদি অসুখ হইতে পাগল হয়ে গেছে হাসপাতাল বারে বাড়াইয়া তুমি কেমনে বয়া গেছো এবারে কবর রাজা কেমনে বুয়া ঠাকুরে করে দিছো আল্লাহ 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 আমায় আব্বা যারে শুইছে কবরে আল্লাহ আব্বা আব্বা যারে শুইছে কবরে মাফ করে দাও আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ আমার কিছু পাগলের দল আমার জাহির মেম্বার আয় আল্লাহ আমার নফল উদ্দিন আমার লেখো আল্লাহ কিছু পাগলেরা পাগল পাগল জামাল মিয়াশো তারা কিছু লোক নূর রহমান রব্বুল আলামিন তারা কিছু লোক পাগল পাগল হয়ে কাটছে বাপেটাকে সুন্দর করবে গত বছর কালের চলে হয়েছে আমি চিন্তায় করে গেছি কিন্তু আমার বাবার কি দয়া এত সুন্দর মাহফিল হয়েছে রে আল্লাহ পুরো প্যান্ডেলে তোমার মায়ের বন্ধের বসে রয়েছে বাবুদু তারা কোয়াটা দুনিয়ার কিচ্ছু চাই আমরা আল্লাহ নিয়ে আমরা খুলে পার করব তরিকার মাহফিলের খাতিরে আল্লাহ তুমি মাহফিলের খালি দিও না আল্লাহ যারা মাহফিলে টাকা লাগাইছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তৌফিক দান দেওয়ার মতো আল্লাহ এই গ্রামের সবার গুরুস্থানে মুর্দার মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আয় আল্লাহ আমার মিডিয়ার হবিগঞ্জ মিডিয়ারে আল্লাহ যারা কাজ করতেছে আল্লাহ কবুল করো আমার মেহরবানি মাইক সার্ভিসের যারা আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো তারা সুন্দর মাইক সার্ভিস দিচ্ছে জায়গা জায়গা তাদের আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ হবিগঞ্জ মিডিয়া জায়গা জায়গা সুন্নিয়ত প্রচার প্রসার করতেছে আল্লাহ তাদের আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ রহমত দান আল্লাহ অসুস্থ স্ট্রোক করেছে ঢাকা আল্লাহ গত মাহফিলে মেম্বার সাহেব আলিম বাবার মিম্বারের মাহফিলে মহম তারাবি মেম্বার সাহেবের বাইরে মাহফিলে দোয়া করছে আজকে দোয়া করি সুর রহমান সুস্থ করে দাও আল্লাহ তুমি তারে আল্লাহ পুরোপুরি সুস্থ করে দাও আরো যারা বেমারি আছে পুরোপুরি সুস্থ করে দাও আমাদের দেশের মধ্যে সুন্নিয়তের পতাকা উড্ডীয়মান করে দাও উড্ডীয়মান করে দাও রহমত দান আয় আল্লাহ আব্দুল আলিম সাহেব মেয়ে শিফা বেগম পরীক্ষা চলছে আল্লাহ রাসেল মিয়া দুনিয়াতে নাই আল্লাহ রাসেল মিয়ার কবরকে জান্নাতের বাগান করে দাও প্রত্যেকের জন্য দোয়া প্রত্যেকের জন্য দোয়া কবরবাসীর জন্য দোয়া দুনিয়াতে যারা আছে তাদের হায়াতের জন্য দোয়া বেমারের জন্য দোয়া সবার জন্য দোয়া আল্লাহ প্রত্যেকটা মানুষ